চৌঠা জানুয়ারি ঘাটালে বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক জন্মেজয় ও তার স্ত্রী শান্তনা দেবীর নামে এই ট্রাস্টের সদস্যগণ অর্থনৈতিকভাবে দুর্বল কিছু প্রায় 250 জন মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ করলেন। এর সাথে প্রত্যেকের হাতে নতুন বছরের শুভেচ্ছায় একটি করে মিষ্টির প্যাকেটও দেওয়া হয়েছে বলে জানান ওই প্রতিষ্ঠানের সম্পাদক অপূর্ব দাস। উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যগণ। সম্মানীয় অতিথি ছিলেন চৌকা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক দেবাশিস মাইতি, মহারাজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ দত্ত, যোগদা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক, গান্ধী মিশন ট্রাস্টের সম্পাদক নারায়ণ ভাই, ঘাটাল তথ্য ও সংস্কৃতি অফিসের আধিকারিক তর্নিশ্রী মাঝি এবং ঘাটাল মহকুমার এগ্রিকালচার মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুনীল কুমার মণ্ডল প্রমুখ। ওই উপলক্ষে বাউল গানও পরিবেশিত হয়। সংবাদ ও তথ্য গঙ্গাধর রায় এর সাথে সুজয় পাঁজা, সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা, ঘাটাল বার্তা। সংগঠিত হয়েছে এই প্রথম আমরা একটু অনুষ্ঠিতভাবে কিছু শীত বস্ত্র বিতরণ করছি, খুব সামান্য কিছু এবং খুব বেশি জন নয়, তাও প্রায় সংখ্যাটা 250 জন মতো হয়ে গেছে। বাইরে বুঝতে পারছি যে বহু মানুষ অপেক্ষা করছে বা তারা চাইছে সাহায্য, কিন্তু সত্যি আমরা অপারগ, কারণ একটা আমাদের তো লিমিটেশন জায়গার মধ্যে রাখতে হয়েছে, সেইভাবে আমরা জোগাড় করতে পেরেছি। ভবিষ্যতে আরও নিশ্চয়ই করবো, অনেক কিছু প্ল্যান আছে। বেশি কথা আমি বলবো না, শুধু বলি আপনারা যেখানে এসছেন, এই যে পেছনের বাড়িটা, দুজন মানুষ যাদের নামে এই ট্রাস্ট, জন্মেজয় দত্ত, শান্তনা দত্ত। জন্মেজয় দত্ত বেঁচে নেই, ওনার স্ত্রী বেঁচে আছে কিন্তু অসুস্থ, উনি শয্যাশায়ী, এখানে থাকেন না, কলকাতাতে আছে। তো তবু আমরা চেষ্টা করছি তাদের নামাঙ্কিত এই ট্রাস্ট ভবিষ্যতে আরও আপনাদের পাশে থাকা, যতটুকু থাকা যায় সেটা আমরা চেষ্টা করব। যাক, বেশি কথা আমি বলবো না, এইটুকু বলেই শেষ করছি যে আপনারা আমাদের পাশে থাকুন, আরও ভবিষ্যতে যদি মানুষের পাশে আমরা কিছু কাজ করতে পারি, থাকতে পারি, সেটাই হবে এই ট্রাস্টের প্রধান মূল উদ্দেশ্য। মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনা মানুষ মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সোনার মানুষ জালে, দৃঢ়ালে মৃহিনালে সোনার মানুষ জালে, মানুষ গুরুর কৃপা হলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি, ও তুই জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে আছে লতা, দেখনা রে মুক্ত লতা, আবার জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা, যা হাতে উঠবি ও তুই যা হাতে উঠবি,
মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে সব শূন্যকার। মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে সব শূন্যকার। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার। ভোজলে পাবি ও তুই ভোজলে পাবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। মানুষের খেপারে তুই মূল হারাবি, মানুষের খেপারে তুই মূল হারাবি। মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। নারায়ণ ভাই মহাশয়ের কাছ থেকে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা শুনে নেব। ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। যে আমরা কিছু প্রাপক, যারা সত্যিকারের প্রাপক, যারা পিছিয়ে পড়া মানুষ, মায়েরা, বোনেরা যারা এখানে রয়েছেন, বয়স্ক লোকেরা, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। তাদের জন্য কিছু শীত বস্ত্রের ব্যবস্থা করেছেন, কম্বল দেওয়ার জন্য। তো এই সম্পর্কে আমি বলি যে আমাদের মধ্যে যখন আমরা কিছু জ্ঞান করি, তখন আমাদের মধ্যে একটা অহংকার থাকে কিনা আমরা দিচ্ছি। আমরা, ঠাকুর বলছেন না, দেওয়া দিই নয়, আমরা সেবা করছি। আমরা কিছু মানুষকে সেবা করতে এসেছি, সেবা করছি। এই ট্রাস্টের এই ধরনের কার্যক্রমকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। যে আজকে আমি ঘাটাল মহকুমাটার তন্ন করে ঘুরে বেড়াই, তো এখানে অনেক পিছিয়ে পড়া জায়গা আছে যেখানে আজও মানুষের কাছে এটা খুব প্রয়োজন। একটা শীতের সময় শীত বস্ত্র, পুজোর সময় একটা নতুন বস্ত্র, তার চিকিৎসার ব্যবস্থা। তো এই বলো, মানুষের কাছে না এলে মানুষ হতে পারবে না। মানুষকে চেয়ে মানুষ ওয়েল অর্গানাইজ, আপনারা দেখেছেন, সবাই এসছে। তবে ওই একটা কথা ঠাকুর যেটা বারবার বলতেন যে শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষকে সেবা করতে হবে। সেবা ছাড়া আর দ্বিতীয় গতি কিছু নেই। যে সেবা করবে সে অনুভব করতে পারবে যে সে কি করলো। সেটা আর্ত মানুষ হতে পারে, পীড়িত মানুষ হতে পারে, সেটা দরিদ্র মানুষ হতে পারে। সব জায়গায় যদি চোখ ফেলে দেখেন যে কিভাবে করা যায়। আমাদের কাছে প্রায়ই, আমি রেড ক্রসের সঙ্গে আছি, প্রায় চিঠি আসে, আমার মেয়ের অসুস্থ, চিকিৎসা চলছে, কিছু ব্যবস্থা করে দেন। আমি তখন আবার আমার ভিক্ষায় ঝুলে নিয়ে আমি আবার যাই। আবার স্যার, আমরা 2022 সালে জন্মানী দত্ত এবং সান্তনা দত্ত নামে একটি ট্রাস্ট খুলি। সেই ট্রাস্ট খোলার পর 2021 সালে আমরা কিছু দুস্থ ছেলে মেয়ে প্রায় 23 জনের মতো আমরা সৎসঙ্গ স্কুলে, সৎসঙ্গ মাঠে একটি অনুষ্ঠান করে, তখন দেবাংশু ভৌমিক ঘাটালে বসেছিলেন, ওনাকে দিয়ে আমরা এই দুস্থ 30 জন থেকে 40 জন এরকম মনে হবে, এরকমই হবে, 1 বছর হয়ে গেল। এবার সবাইকে আমরা সেই পুস্তক প্রদান করি 23শে জানুয়ারি। 60 জনের বেশি আমরা পুস্তক প্রদান করেছিলাম। এবছর আমরা সেই পুস্তক প্রদান করব। আপনাদের যদি বাড়ির কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে, যাদের বই কিনতে অসুবিধা আছে, এখানে অনেক স্কুলে হেডমাস্টার মশাই আছেন, ওনাদেরকেও বলবো, ওনারাও চেষ্টা করবেন। যদি কেউ দুস্থ থাকে আমরা অবশ্যই পুস্তক প্রদান করব, হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, এমনি কিনে দেবো বই যার যার লাগবে। আরেকটি কথা, এই জন্মদত্ত যার নামে এই ট্রাস্ট এবং শান্তনাথ ওনার স্ত্রী, এই জন্মদত্ত এক সময় ঘাটাল যোগদা সৎসঙ্গ স্কুলের সম্পাদক ছিলেন এবং এই স্কুলটা নিজে দাঁড়িয়ে থেকে ঢেলে সাজিয়েছিলেন, সুন্দর করে পার্ক, শিশু উদ্যান
মঞ্চ অনেক কিছুই করেছেন এবং আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে এই যে বাড়িটা আছে এই বাড়িতে যাতে একটা সুন্দর করে শিশু উদ্যান করা যায়, ছোটরা এসে খেলবে। যেহেতু ওনার এই ইচ্ছেগুলো ছিল জীবনে, সেই ইচ্ছেগুলো আমরা চেষ্টা করছি কতটা বাস্তবায়িত করতে পারি। আর যাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব, আমাদের প্রণবেন্দু দে ঘাটাল সৎসঙ্গ স্কুলে যোগ্যতা সৎসঙ্গ স্কুলের হেড মাস্টারমশাই উনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুভাষচন্দ্র দত্ত মহারাজপুরের প্রধান শিক্ষক, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তন্নিশ্রী মাঝি মহাশয় মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গান্ধী মিশন ট্রাস্টের সেক্রেটারি, উনি আমাদের অনেক কাজ ফেলে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সেখানে বিদ্যাসাগর মেলা চলছে, আপনারা তাড়াহুড়া করছেন যাওয়ার জন্য, উনি আমাদের অনুষ্ঠানের জন্য এখানে এসছেন এবং এই গরিব দুঃখীদের দান উনি খুব ভালোবাসেন। ওনার বিশাল বড় এক ট্রাস্ট আছে, গান্ধী মিশন ট্রাস্ট, দাসপুর এবং ঘাটালেও আছে। উনি আমাদের সাড়া দিয়ে আজকে এসেছেন, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস মাইতি, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা যে আজকে এত দূর দূর থেকে এসছেন, আমরা ইচ্ছে করলে প্রত্যেকের বাড়িতে গিয়েও এগুলো দিতে পারতাম, কিন্তু আমরা এক জায়গায় এনেছি একটাই কারণ, যে সবাইকে সবাই দেখুক। এবং অনেক ক্ষেত্রে আমরা ত্রাণ দিতে গিয়ে দেখেছি অনেক ক্ষেত্রে তাদের যাদের দরকার তারা পায় না, আর যাদের দরকার নেই তারা এসে কুপন নিয়ে চলে যায়, এই সমস্যাগুলো হয়। এবং আমি নিশ্চিন্দিপুর, গঙ্গাপ্রতাপ, দন্দিপুর অনেক জায়গায় গেছি, সেখানে মানুষের বাড়িঘর তিরপল কিচ্ছু নেই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যাদের বাড়িঘর নেই তাদেরকে যদি কিছু সাহায্য করা যায় সেটা আমরা গিয়ে সার্ভে করে দেখব, যদি প্রয়োজন পড়ে অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরও অন্যান্য কাজে আমরা করব, সেগুলো পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করছি। আজকে আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের অতিথিদের আজকে আমি বেশি বক্তব্য দিতে রাখতে পারলাম না, কারণ অনেক দূর থেকে যেহেতু এসছেন সবাই, আমাদের পক্ষে সবাইকে যদি বক্তব্য দিতে বলি তাহলে অনেকটা সময় আমাদের অতিবাহিত হয়ে যাবে। আপনাদের জন্য মিষ্টির আয়োজন করা হয়েছে, মিষ্টি নিয়ে ধীরে সুস্থে বাড়ি যাবেন। আপনারা আজকে তাড়াহুড়া কেউ করবেন না, একজন করে উঠে আসবেন, আমরা দেবো, আপনারা আস্তে আস্তে বেরিয়ে যাবেন, কেউ তাড়াহুড়া করবে না। প্রত্যেকের জন্য একটু প্যাকেট এবং শীতে বস্ত্র শাল আছে। আরেকটা আমি বলছি, যারা খুব বয়স বেশি, যাদের বয়স পুরুষ মানুষ, তাদের একটু অন্য ধরনের শাল রেখেছি, যেহেতু পুরুষ মানুষ তাদের শালের ডিজাইনটা তো আলাদা, পুরুষরা শেষের দিকে নেবে, যারা মহিলারা তারা আগে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবেন। আমরা আমাদের কাজ শুরু করছি। শীত বস্ত্র তুলে দিচ্ছেন গান্ধী মিশনের প্রধান মাননীয় নারায়ণ ভাই মহাশয়। তুলসী দাসের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন ইঞ্জিনিয়ার তুলে দিচ্ছেন তথ্য আধিকারিক তন্নিশ্রী মাঝি। এরপর আমাদের লক্ষ্মী মাইতির হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন সুভাষচন্দ্র দত্ত মহাশয়। এরপর মঙ্গলা রায়, ওনার হাতে তুলে দিচ্ছেন প্রবীণ দে ঘাটাল যোগ্যতা সৎসঙ্গ স্কুলের প্রধান শিক্ষক। আমাদের একজন হাতে পেলে একজন করে উঠে যাবে, ব্যাগ পাবে তবে উঠবে, না উঠবে না কেউ।
ব্যাগ পেলে উঠবে, না পেলে উঠতে হবে না। ব্যাগ পেলে উঠবে, একে উঠবে না, নালে ব্যাগ না পেলে উঠবে না। বসো, সবাইকে দেওয়া হবে।